আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে খুব ভালো আছি। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে ফেললাম। বিছানা গোছানো শেষ হয়ে গেলে ঘরের প্রায় অর্ধেক কাজই শেষ হয়ে যায়। এরপর পাখিদের কাছে চলে গেলাম। পাখিদের সারাদিনের কাজ হচ্ছে সকালবেলা ওদেরকে পরিষ্কার করা, খাবার দেওয়া, পানি দেওয়া। খাবার পানি দেওয়া হয়ে গেলে ওদের আর কোনো সারাদিনে কাজ থাকে না। এর ফাঁকে আপনাদের ভাইয়া চলে আসছে নাস্তা খাওয়ার জন্য। এরপর আমরা দুজনে মিলেই নাস্তা খেয়ে নিব। আজকে নাস্তা খেলাম গরুর বট বা ভুঁড়ি দিয়ে। এরপর আপনাদের ভাইয়া নিয়ে আসছিল লাউ শাক। আজকে লাউ শাক দিয়ে একটা স্পেশাল রান্না করব। আর ডাঁটাগুলো দিয়ে ভাজি করে নিব। ডাঁটা এবং শাকগুলোকে আলাদা করে কেটে নিলাম। এরপর স্পেশাল যে রান্নাটা বললাম, এর জন্যে পাতাটাকে আস্তে আস্তে রাখতে হবে এবং ওই পাতাটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম। যে উপরে যেই ছোবাটা থাকে সেটাকে সুন্দর করে বেছে নিলাম। এরপর 1 ঘন্টা আগে মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম। সে ডালগুলোকে পানি ছাড়া খুব সুন্দরভাবে বেটে নিতে হবে। এরপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ এবং একটা পেঁয়াজ কুচি। খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিব। এরপর যে কেটে ধুয়ে রেখেছিলাম সে লাউ পাতাগুলো দিয়ে ডালগুলো দিয়ে খুব সুন্দরভাবে এগুলোকে লাউ পাতার সাথে মিশাতে হবে। প্রত্যেকটা পাতার সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব যেন পুরো পাতাটা কাভার হয়ে যায়। প্রথমে ডালগুলো লাগতে চাইবে না। এরপর খুব ভালো করে বারবার করে দিয়ে পাতাগুলোকে ডাল দিয়ে কাভার করে নিতে হবে। দেখুন আমি কিভাবে করে ডালগুলো লাগাচ্ছি, আপনারাও ঠিক এভাবে করে লাগিয়ে নেবেন। আর বেশি মোটা করে দেওয়া যাবে না। বেশি মোটা করে দিলে ক্রিস্পি হবে না, মোটা মোটা হবে এবং ভেতর দিয়ে সেদ্ধ হতে টাইম লাগবে। এরপর সবগুলো পাতাকে আমি এমনভাবে করে নিয়েছি। এরপর একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে সে পাতাগুলোকে খুব সুন্দর করে উলটপালট করে লাল লাল করে ভেজে নিব। আর খেতে অনেক বেশি মজা হয়েছিল। কতটা ক্রিস্পি হয়েছে সেটা আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। ভেতরটা হবে নরম এবং উপর দিয়ে হবে ক্রিস্পি। খেতে অনেক বেশি মজা লাগবে। যারা এখনও খাননি অবশ্যই ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। এরপর যে ডালগুলো বেঁচে গিয়েছিল ওইগুলোকে আমি ছোট ছোট পেঁয়াজ আকৃতিতে ভেজে নিয়েছি। এই তো এরপর খাবার খেতে বসে পড়েছি। গরম গরম খেলে খুব বেশি ভালো লাগে। এরপর আপনাদের ভাইয়ার খাওয়া দেখে বুঝতে পারছেন আসলে কেমন হয়েছে। অনেক বেশি মজা হয়েছে। সে এর আগে 2-1টা খেয়েছিল। এরপর দুইজনে মিলে দুপুরের খাওয়াটা শেষ করি। আলহামদুলিল্লাহ আমাদের নর্মাল জীবনযাপন বা অতি সাধারণ জীবনযাপন আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমাদেরকে ভালো লাগে সেটা অবশ্যই জানাবেন। তো এরপর 5টা বাজে, বিকেল 5টা বাজে। এখনও বাহিরে প্রচুর পরিমাণে রোদ। দুপুরে খাবার খেয়েছিলাম 2টা বাজে। এখন একটু খিদা লাগছে, এই জন্য কী খাবো। আর আমার গলাটা একটু ভাঙা ভাঙা লাগতেছিল, এই জন্য 1 গ্লাস দুধ আর একটা হাঁসের ডিম নিয়ে বসছি। এই তো দুধ ডিম খাওয়া শেষ করে আবার ফোন টিপতে শুরু করি। এরপর 7:30টা বাজে। কী খাবো। এরপরে 2টো আম এবং একটা পেয়ারা নিয়ে বসছি। একটা আম এবং একটা পেয়ারা খাই, আর একটা আম আপনার ভাইয়ার জন্য রেখে দিই। এরপর আপনার ভাইয়া এখন বাজে জানেন কয়টা? রাত 10:30টা। সে আমার জন্য নাগামরিচের সিঙ্গারা নিয়ে আসছে। আসলে এই সিঙ্গারাটা আমার কাছে খুবই ভালো লাগে, আমি খুব পছন্দ করি। এই জন্য সে আমার জন্য সিঙ্গারাটা নিয়ে আসছে। তা আপনার ভাইয়ার এই ছোট ছোট ব্যাপারগুলো আমার কাছে খুবই ভালো লাগে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।